পাওয়ার পরে গোমরা কিভাবে হয়? বালাম ইবনে বাওরা তার স্ত্রীর কথায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দোয়া চেয়েছে ফেরাউন, করতে চাই নাই, ইচ্ছা ছিল না, কিন্তু স্ত্রীর কথা মানতে হয়। ও আল্লাহ, আপনি দেখতেছেন আমি তো দোয়া করতে চাই নাই, কিন্তু স্ত্রীর কথা মানতে হয়। স্ত্রী বলছে বালাম ইবনে বাওরাকে, ও বালাম, মুসার বিপক্ষে তুমি দোয়া করো, অসুবিধা নাই, ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা। ও আল্লাহ গো, আমি তো ইচ্ছা করে করি না, স্ত্রীর কথায় মুসার বিপক্ষে দোয়া করি, আপনি ফেরাউনকে জয়লাভ করায় দেন আর মুসাকে বিপক্ষে নিয়ে যান। দোয়া করতেছে নবীর বিরুদ্ধে। আল্লাহ দেখে না? হ্যাঁ, আমি কোন সময় কিন্তু বলছিলাম চাপ প্রয়োগ করেন, কিন্তু আরবিতে মেরে দিলে আপনি বুঝবেন কি? বাংলাটা না বুঝলে এখন বালাম ইবনে বাওরা আল্লাহর কাছে এইভাবে বলে, আল্লাহ আমি তো করতে চাই নাই, স্ত্রীর চাপে পড়ে আমি এখন দোয়া করতেছি, আপনি ফেরাউনের জয়লাভ করে দেন, মুসারে পরাস্ত করে দেন। মুসার পক্ষে আছে কে? আল্লাহ। আল্লাহ তার পক্ষে আছে। সারা দুনিয়া যদি একদিকে হয়ে যায় কোনো লাভ নেই, আছে? सारे दुनिया वो मुकालिब कुछ नहीं नुकसान है, सारे दुनिया वो मुकालिब कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है, सब खुदा रहमान है। সারা দুনিয়াটা আপনার বিপক্ষে, কিন্তু আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, সারা দুনিয়া বিরোধিতা করে কোনো লাভ নেই। সারা দুনিয়া আপনার পক্ষে, আল্লাহ আপনার বিপক্ষে, কোনো লাভ নাই। सारे दुनिया वो मुखालिब कुछ नहीं नुकसान है, सारे दुनिया वो मुखालिब कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है, सब खुदा रहमान है। সারা দুনিয়া মুখালিফ বিরুদ্ধে করতেছে, আল্লাহ আপনার পক্ষে আছে, কোনো টেনশন করার কিছু নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন বান্দা আমি তোমার পক্ষে আছি, তোমার ভয়ও নাই, চিন্তাও নাই, টেনশনও নাই, কোনো ধরনের পেরেশানি নেওয়া তোমার কিছু নাই। আমরা বসে বসে একটু পিএসটিএস কাটি, মনে করতেছি যে আমাদের গুরুত্ব বাড়িয়ে আছে, অসুবিধা নেই, কিন্তু ওইদিকে আল্লাহ এর উপরে রাজি আছে, কিছু করার নাই। আপনার পিএস কাটা এই চোখের ঝাল আপনারই লাগবে, যার জন্য কাটতেছেন পিএস, আর কিছু হবে না, কিন্তু অত পিএসের কাছে যাই নাই, ঝাঁজ লাগতে ওই দিকে আপনি বসে বসে পিএস কাটলে এটার ঝাঁজ আপনার চোখেই লাগে। এখন বালাম ইবনে বাওরা দোয়া করছে, দোয়া করার পরে আল্লাহ তাআলা কুদরতি হাসা আসে, এ বালাম কার বিরুদ্ধে দোয়া করো, হুশ আছে কিছু? আমার নবী, তুমি দোয়া করতেছো তার বিপক্ষে, আমার সরাসরি ওহী যার উপরে চলে, আমি যার উপরে নির্দেশ করি, আমি যাকে কুদরতের দ্বারায় চালাই, তার বিপক্ষে তুমি বালাম দোয়া করো। হিসাব মিলাইতে পারলা না? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, নবীদের বিপক্ষে যেমন কথা বললে আল্লাহ তাআলা নজরদারি করেন, নবীদের ওয়ারিসদের বিপক্ষে কথা বললে আল্লাহ নজরদারি করেন। মনে রাখবেন, দুনিয়ার জীবনে আল্লাহ আপনাকে না ধরলেও কিয়ামতের ময়দানে আপনাকে ধরবে। ঠিক, এক বিন্দু পরিমাণ কম বেশি নাই, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ কয়, এ বালাম কার বিরুদ্ধে দোয়া করলা? আজরাইলের তো পাঠায় জানটা বের করে দেওয়ার জন্য। বালাম ইবনে বাওরার কাছে আজরাইলের এবার পাঠাইছে, কয় এই যাও, ওর জিহ্বা যতটুকু আছে একদম কলিজার থেকে টাইনা বাইর করে। এবার আজরাইল আসছে বালাম ইবনে বাওরার কাছে, আছে কোথায়? হাসপাতালে শুয়ে আছে। আহা, কিতাবের ভিতরে আসছে আজরাইল বালাম ইবনে বাওরার সামনে এসে চোখগুলো যখন বড় বড় করেছে, এবার বালাম ইবনে বাওরার চোখ থেকে ভয়ে ঘাম ছুটে গেছে। একবার এইদিকে কাজ হয়, আবার ওইদিকে কাজ হয়, চিৎকার দেয়, ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবারে, কি দেখলাম রে? আজরাইল ভাই এখনো দেখো নাই, শুধুমাত্র চোখগুলো দিয়ে তোমার দিকে একবার তাকাইলাম, আমার যে হাত আছে এটা যদি তোমার দিকে সবল দেয়, তোমার অবস্থা কি দাঁড়াবে একটু পরেই তুমি দেখতে পারবা। আজরাইল তার দিকে হাতটা বাড়ায় দিয়েছে। মুফাসসিরে কেরামরা লেখেন, আজরাইলের হাতটা বালাম ইবনে বাওরার দিকে দেওয়ার পরে মুখের সাথে লাগায় দিয়েছেন, দেওয়ার পরে হাতটা মুখের ভিতরে ঢুকায় দিয়েছেন, এরপরে জিহ্বাটা হাত দিয়ে ধরছেন, এরপরে জিহ্বাটা বালাম ইবনে বাওরার মুখ থেকে টান দিয়ে বের করে 1.5 হাত লম্বা করে ঝুলাইয়া দিয়েছে।